হ্যালো আমার বন্ধুরা, দেখুন মাছের লেজা দিয়ে যে বাঁধাকপি ঘন্ট করেছি, কি লোভনীয় দেখতে। এই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। দেখুন কি দারুণ হয়েছে, খেতে কিন্তু ভারী মজা। এই যে প্রথমে জিরা আর তেজপাতা ভেজে নিব। আমি এখানে কোনো জিরা আর তেজপাতা ছাড়া কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু দেব না, শুধু এই জিরা ভাজা তেজপাতা এটা আমি ভেজে রেখে দিলাম। আর এখানে দেখ মটরশুঁটি আলু নিয়েছি। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দেয় আর একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এখন আর এই যে মাছটা আমি লেজাটা একটু ভেজে নেই, নুন হলুদ মেখে রেখেছিলাম। মাছটা একটু ভালো করে একদম মশমশা করে ভাজতে হবে। মাছের ঘন্টটা আর ডালের আপনি যাই করেন, মুড়ি ঘন্ট হোক, আপনি মাছের মাথা আর লেজ এটা মরমরা করে না ভাজলে কিন্তু ওটা ওই সবজি বা ডাল কোনো টেস্টই আসবে না। তো মাছের লেজাটা একটু ভালো করে ভেজে নিলাম। এখন আমার ওই তেলে আর একটু ফোড়ন দিয়ে নিব, পাঁচফোড়ন আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গোটা মশলা গরম মশলা যেটাকে বলে, আর আলুটা একটু ভেজে নিই। আলুটা ভালো করে ভাজতে হবে। এখন আমি দুটো টমেটো দিয়ে দিব, একদম ফ্রেশ টমেটো কেটে রেখেছি, ওটাও একটু ফ্রাই করে নিই। একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু মশলাটা একটু কষে নিই। এখন হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া এগুলো আর কি দিয়ে ভালো করে একটু কষাতে হবে। এই ঘন্টটা অসাধারণ লাগে খেতে। একটু মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রেশ মটরশুঁটি। মাছের মাথা ছিল না, তাই লেজা দিয়ে করে ফেললাম। এই যে বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটেছি, বেশ কুচি কুচি করেছি। অনেকে একটু মোটা মোটা করে, আমার কি মোটা মোটা খেতে ভালো লাগে না, একটু কুচি কুচিটাই ভালো লাগে। এখন ঢেকে দিলাম। এই যে দেখুন কপিতে কিন্তু জল বের হতে শুরু করেছে। এটা ভালো করে ভাজতে হবে। আমি কোনো জল কিন্তু অ্যাড করিনি, এক্সট্রা জল। ওই লবণ দেওয়া হয়েছিল তো, ও থেকেই জল বেরিয়ে গেছে। আর যে ভেজে রাখা জিরা আর তেজপাতাটা ওটা দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা উপর দিয়ে দিব, দিয়ে আবার একটু ঢেকে দিব। দেখুন কত মোলায়েম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। রাতে রাতে দেখবেন একদম আঠালো হয়ে গেছে। একটু প্রায় হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে বন্ধুরা। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন দারুণ হয়েছে।